Good morning, friends. Welcome back to my channel and welcome back to another exciting vlog. আজকের ব্লগটা এক্সাইটিং বলবো না, বাট ওয়েলকাম ব্যাক টু another বিউটিফুল ব্লগ বলছি, সেটাও তোমাদেরকে বলছি সবকিছু। সো আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তো আজকের ব্লগটা করার একটা কারণ আছে, তো যে কারণে আজকের ব্লগটা বিউটিফুল বললাম। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো সবাই। আজকে আমি একটা জায়গায় যাব, আর সেই জায়গাতে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিন। আমি আমার বিয়ের সময় ভেবেছিলাম যে এরকম কিছু করব, বাট নানান প্রবলেমের জন্য সেটা করা হয়ে ওঠেনি। আর তাছাড়া আমার এই কাজের জন্য আমাকে সেভাবে কেউ সাপোর্টও করেনি, এইভাবে কখনো কাউকে পাশে পাইনি এইসব কাজ করার জন্য। আর আমার কথাটা জাস্ট সেই সময় কথাই থেকে গেছিল, বাট আমার সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। তো ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, চলো আমি রেডি হয়ে আসি, এসে তারপরে তোমাদের সাথে আবার বাকিটা শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমি রেডি হয়ে গেছি মোটামুটি, এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো বেরিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার পুরোটা শেয়ার করছি। ফ্রেন্ডস, আমার লেট হয়ে গেছিলো দেখে আমি আর তোমাদেরকে সেইটুকুনি দেখাতে পারলাম না। তো আমি 9:38 বারাসাত মাতৃভূমি লেডিস স্পেশাল ধরে শিয়ালদা যাই। শিয়ালদা থেকে বাস ধরে আমি হাওড়া যাই। হাওড়া থেকে তারপরে আমরা ধরি হচ্ছে 222891 হাওড়া আরএনসি সুপারফাস্ট এক্সপ্রেস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে আছি, দুজন দুই প্রান্তে। দুজনের সিট পাশাপাশি পড়েনি, ব্যাড লাক। দুজনে আলাদা আলাদা বসে বসে আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। তো ফ্রেন্ডস, তোমরাও আমাদের সাথে চলো, দেখতে থাকো আমরা কি করছি, কোথায় যাচ্ছি। সো আমরা কোথায় যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া। অলরেডি আমরা পুরুলিয়া পৌঁছে গেছি, তোমরা আশেপাশে পরিবেশ দেখে বুঝতেই পারছো। তো আমাদের এবার নামার পালা। তো আমরা পুরুলিয়া স্টেশনে নেমেছি, আমি আর আমার হাজবেন্ড ওয়েট করছি যে আমাদের গাড়ি কখন আসবে। গাড়ি আসলে পরে আমরা গাড়িতে করে আর কি পুরুলিয়া যাব, যেখানে আমরা উঠবো আর কি, যে আশ্রমে যাব সেই আশ্রমের দিকে রওনা দেবো। সেজন্য টোটোর জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমাদের টোটো চলে এসেছে। তো এই আমরা অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো কত Friends, আমরা অন্ধকার অন্ধকারের চারপাশে। মধ্যে দিয়ে যাচ্ছি। শিয়াল টিয়াল আছে কিনা জানা নেই এখানে। দেখো একটা পাহাড়, বুঝতে পেরেছো? অন্ধকারে ঝাপসা ঝাপসা, বোঝাতে যাচ্ছে না, আমি তোমাকে বলছি না, ওরা তো বুঝবে না, সেটা তো ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, এটা তো ঠিক কথাই, চোখে তো বোঝা যাচ্ছে না যে আছে এখানে একটা পাহাড়। তো ফ্রেন্ডস, আমরা আশ্রমে চলে এসেছি, যেখানে আমরা থাকবো আর কি দুদিন। এই হচ্ছে আশ্রমের রুম, তোমরা দেখো আশ্রমের রুমটা। তো আমরা এখানে এখন দুদিন কে বলেছো? থাকবো। খুব ভালো করে দাও। এখানে ঠান্ডা কেমন, কি বুঝতে পারছো? ঠান্ডার অভিজ্ঞতা কেমন তোমার, একটু বলো শুনি। হোয়াট ডু ইউ মিন বাই কে তুমি? মানে অন্য মহিলার সাথে তুমি এখানে রয়েছো? ঠান্ডা, এখানে প্রচুর ঠান্ডা। লজ্জা করছে না? লজ্জা কি করে তোমার? তুমি একজন অন্য মহিলার সাথে এখানে রয়েছো। টেম্পারেচার 12-13, তারপর রাত্রেবেলা 9 চলে আসবে, প্রচুর ঠান্ডা। এই জন্য আমরা ঘরের মধ্যে রয়েছি, আচ্ছা। বাইরে বেরোলেই ঠান্ডা। তাহলে সারা রাতে ঘরেই থাকবে, বেরোবে না তো? রাতে বেরোলেই বাইরে পুরো অন্ধকার একদম। পুরুলিয়ায় উরমা গ্রামে একটি নির্জন পরিবেশে অবস্থিত স্বামী বিবেকানন্দের সেবাশ্রম, যেখানে গ্রামের বিভিন্ন বাচ্চাদের নিয়ে গঠিত হয়েছে এই সেবাশ্রম। বাচ্চাদের শিক্ষিত করাই এখানকার প্রধান লক্ষ্য। এখানে অনেক অনাথ বাচ্চারাও পড়াশোনা করে। সবচেয়ে বড় কথা হলো এখানে 15 জন অনাথ বাচ্চাকে দায়িত্ব নিয়ে রাখা হয়েছে। তাদের থাকা, খাওয়া, পড়াশোনার সমস্ত দায়িত্ব নেওয়া হয়েছে। এখানকার প্রধান উদ্যোক্তা স্যার দীপেশ চন্দ্র মাঝি এবং ওনার ভাই শ্রী রঞ্জন মাঝি। ওনাদের উদ্যোগে এত বড় একটি আশ্রম এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সেই বিবেকানন্দ গুরুকুল সেবাশ্রমের প্রাথমিক বিভাগ। এখানে বাচ্চাদের নিয়ে পড়াশোনা করানো হয়, বাচ্চাদের পড়াশোনা শেখানো হয়। এই সেই রুম যেখান থেকে বাচ্চারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে উঠবে। সেইটি হচ্ছে এই জায়গা।
তো এইখান থেকেই মাস্টারমশাই ওদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলছে। এই হচ্ছে সেই রুম। আমি চেষ্টা করব আশ্রমের ভিতরের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার, আর তার সাথে এখানে যে বাচ্চারা থাকে তাদেরকেও তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সো এখানে স্যার নিচে থাকেন এবং প্রত্যেকের জন্য রয়েছে এখানে আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা। তো আমরা এবার এগিয়ে যাব রান্নাঘরের দিকে, যেখানে কাঠেই বেশি রান্না করা হয়, কিন্তু গ্যাসের ব্যবস্থাও আছে। রান্নাঘরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব। রান্নাঘরের দিকে যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার বিয়ের সময় আমার ইচ্ছে ছিল যে হচ্ছে কোনো অনাথ আশ্রমের বাচ্চা বা কোনো বৃদ্ধাশ্রমের ঠাকুমা দাদুদের আমার বিয়েতে নিমন্ত্রণ করব, তাদেরকে নিয়ে এসে খাওয়াবো, তারাও আমার বিয়েতে আনন্দ করবে। বাট সেটা পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি। তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো সেই উদ্দেশ্যে এখানকার বাচ্চাদের কিছু খাওয়ানো। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি বাচ্চাগুলোকে খাওয়ানোর, বাচ্চাগুলোকে আনন্দ দেওয়ার, বাচ্চাদের সাথে সময় কাটানোর। আমার ইচ্ছে ছিল বিয়েতেও, সেই ইচ্ছেটা আমার বর আমার বিবাহ বার্ষিকীতে পূরণ করে দিল। আমি তাতে খুব হ্যাপি। ও যেন সব সময় আমার পাশে এভাবেই থাকে, আমার সব ইচ্ছেগুলো যেন এইভাবেই পূরণ করে, আর আমি সারা জীবন ওর পাশে থাকবো। সমস্ত বিপদ আপদে আমি ওর সাথে আছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা রান্নাঘরে। তো দেখো রান্না হচ্ছে প্রতিদিনের মতো, এবারও আজকেও বাচ্চাদের জন্য রান্না হচ্ছে। এখানে যারা আছে এই দিদিটা বা যে দাদাটা রান্না করছে সেই দাদাটা, এরা দুজনে এতটাই ভালো, এদের সাথে সময় কাটিয়ে একবারের জন্য মনে হয়নি যে ওদেরকে আমরা চিনি না, অচেনা কেউ, অচেনা জায়গায় আমরা এসেছি, একবারের জন্যও মনে হয়নি। এরা খুব ভালো মানুষ। চলো এবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই সেই সমস্ত বাচ্চাদের যারা এখানে থাকে, তাদের সাথে আমরা এবার কথা বলবো। তো চলো তাদের সাথে একটু কথা বলা যাক। এখানে রয়েছে তো মনে হচ্ছে। এখানেও তো কতগুলো বাচ্চা রয়েছে। বুড়ো বুড়োগুলো এখানে রয়েছে। আসো আসো। কেন না ঢোকার কি আছে? আসো আসো, ঢুকবো না কেন? এগুলো কেউ নেই, ওরাই পড়াশোনা করছে। কি রে তোরা যাসনি ওখানে? গুড মর্নিং। তোরা যাসনি কেন পড়তে? তোরা এখনো পড়তে যাসনি? সো ফ্রেন্ডস, এখন বাচ্চাদের সকালে টিফিন দেওয়া হচ্ছে। টিফিনে আছে হচ্ছে একটা করে বিস্কুট, গুড ডে বিস্কুটের প্যাকেট, আর একটা করে ডিম সেদ্ধ। দাও। একবারে ওই দিলে আর ভেতরে ঢুকে নিয়ে তা নয়। বুঝতে পারলে? বুঝতে পেরেছি? বুঝতে পারলি? সো ফ্রেন্ডস দেখো বাচ্চারা সবাই টিফিন করছে। খোসা ফেলবি না, ডিমের খোসা। সো ফ্রেন্ডস দেখো সবাই খেতে বসেছে, বাচ্চারা খাওয়া দাওয়া করছে সবাই।
পুরোটা কোথায় উঠছি? হ্যাঁ, এখানে বসবি। বস বস। ভালো সকালে আমরা ওদের রুমে আবার গেছিলাম, তো তখন ওরা আমাদেরকে কবিতা বলে শোনাচ্ছিল। তো তোমরাও শোনো, আশা করি তোমাদের ওই কবিতাগুলো ভালো লাগবে। খুব সুন্দর আচ্ছা বলো। সুন্দর ছড়া বলে শোনাচ্ছি। ছুটি রবীন্দ্র মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই পথে দাঁড়িয়ে, কোন মনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি, কিয়া পাতায় নৌকো করি সাজিয়ে দেবো ফুলে, তার দিকে বাঁচিয়ে দিব চলবে ধীরে ধীরে। আর কি বলবে বলো তুমি। আমার নাম বিকাশ শুরু, আমি একটা সুন্দর ছড়া বলে শোনাচ্ছি। আঙ্গুনের পড়াশুনি জোয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো ধন দানে, আমার এই দেহ কানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো, নিশি দিন আলো সেটা জলুক গানে, ধারে গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটা তারা নব নব, নয়নের দৃষ্টি হাতে গুজবে কালো, যেখানে পড়বে সেটা দেখবে আলো, ব্যথা মন উঠবে জ্বলবে রুদ্রকণের রবীন্দ্রনাথ ঠাকুর। সুন্দর ছড়া বলে শোনাচ্ছি। আমাদের গ্রাম বন্ধের মিয়া, আমাদের ছোট ভাই ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কে অপর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে ফিরি আর পাঠশালা যাই, হিংসা ও মারামারি কবুমাই করি, পিতা মাতা গুরুজন শত আমরা ধরি, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বাবু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ওরা ধান চাল জল ওরা দিঘি, চাঁদের কিরণ লেগে করেছে কিমিকি, আম গাছ জাম গাছ বারো ঝাড় যেন নিয়মিষে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার বুক দিকে উঠে পাখি ডাকে বাবু বন্দনা করতে। ওরা আমাদেরকে এই সমস্ত কবিতাগুলো পড়ে শোনাচ্ছিল। এই সমস্ত কবিতা আমরা ছোটবেলায় পড়েছি, বাট এখন মোবাইলের যুগে আমরা এইসব কবিতা পড়িও না, মনেও রাখি না। এইসব কবিতার কোনো গুরুত্ব নেই বেশিরভাগ মানুষের কাছেই, যাদের কাছে আছে তাদের কাছে তো আছেই। আমি যতটা পারলাম তোমাদের সাথে আশ্রমের কিছুটা ভিডিও শেয়ার করলাম, আর বাচ্চাদের সাথে কাটানো কিছু সময় তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই মনে হতে পারে যে ওরা ওখানে গেছে, বাচ্চাদের সাথে সময় কাটিয়েছে বা খাইয়েছে, যাই করুক না কেন, সেটাকে ভিডিও করে দেখানোর কি দরকার আছে। এটা কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়, এটা ভিডিও করে দেখানোর কোনো মতো কোনো বিষয় নয়। আসলে আমি নিজের একটা ইচ্ছে পূরণ করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে, তাদের এটা মনে হতেই পারে যে ওই দেখো গেছে খাইয়েছে, সেটা আবার ভিডিও করে পোস্ট করছে, সেজন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এটা সেরকম কোনো বিষয় কিন্তু নয়, ঠিক আছে? তোমরা এরকম কিছু মনে করো না যে ওরা গেছে বলে ভিডিওটা করছে, সেরকম কিন্তু কোনো বিষয়ই নয়। আর আমার হাজবেন্ডের উপরে কিছু মানুষের অভিযোগ আছে যে আমরা বিবাহবার্ষিকী কেন করলাম না, বিবাহবার্ষিকীতে তাদের কেন খাওয়ালাম না। তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা দেখার পর আশা করি তাদের আমাদের উপরে কোনো অভিযোগ থাকবে না। আমরা সবসময় আনন্দ করি, সবসময় খাওয়া দাওয়া করি, কিন্তু ওদের তো সেই আনন্দটা ওরা কোনো সময় পায় না, তাই সেইটুকুনি সময় ওদের সাথে থেকে ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি কারোর আমাদের উপরে বিবাহবার্ষিকীতে কেন খাওয়ালাম না সেই রাগটা আশা করি থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।